মানে বরকতের দিন। এই দিনে আছে অগণিত ফজিলত, কিন্তু আমরা অনেকেই জানি না এই দিনটিকে সঠিকভাবে কিভাবে সম্মান দেখাতে হয়। আজকের ভিডিওতে আমরা জানব জুম্মার দিনের 7টি এমন ফজিলতের কথা, যেগুলো জানলে আপনি আর কখনোই এই দিনটিকে হালকা মনে করবেন না। 1. জুম্মার দিন হচ্ছে সব দিনের শ্রেষ্ঠ দিন। হাদিস: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এই হাদিস থেকেই বোঝা যায় জুম্মার দিন আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ। সব সপ্তাহের দিনগুলোর মধ্যে আল্লাহ নিজেই এই দিনটাকে স্পেশাল করে দিয়েছেন। 2. জুম্মার দিনে দোয়া কবুল হয়। হাদিস: জুম্মার দিনে একটি মুহূর্ত আছে যেখানে বান্দা যাই চায় আল্লাহর কাছে আল্লাহ তা কবুল করে নেন। কখন দোয়া করবেন? অধিকাংশ আলেম বলেন জুম্মার দিন আসরের পরে থেকে মাগরিবের আগে সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আপনাদের একটি গল্প বলছি। একজন মা জুম্মার দিন নিয়ম করে দোয়া করতেন তার সন্তানের হেদায়েতের জন্য। কয়েক বছর পরে তার সন্তান বদলে যায়, 5 ওয়াক্ত নামাজ শুরু করে। এমন অলৌকিক ফল জুম্মার দোয়ার মাধ্যমেই সম্ভব। 3. জুম্মার নামাজের ফজিলত। কুরআন: হে ঈমানদারগণ, জুম্মার দিনের নামাজের আযান শোনার পর আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো। হাদিস: যে ব্যক্তি 3টি জুম্মা একের পর এক ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেন। ফজিলত: জুম্মার নামাজ শুধু ফরজ না, বরং ইহা জাহান্নাম থেকে মুক্তির এক বড় মাধ্যম। 4. গুনাহ মাফের সুযোগ। হাদিস: যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে জুম্মার নামাজে যায়, মনোযোগ সহকারে খুতবা শোনে, তার এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত এবং অতিরিক্ত 3 দিনের গুনাহ মাফ হয়ে যায়। যারা সপ্তাহের মাঝে ভুল করে গুনাহ হয়, তাদের জন্য জুম্মার দিন একটা রিফ্রেশ বাটনের মতো। 5. সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলত। হাদিস: যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহাফ পাঠ করে, তার জন্য 2 জুম্মার মাঝখানে এক নূর জ্বলে। ফজিলত: মানসিক অস্থিরতা, দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফ এক অসাধারণ সূরা। 6. গোসল, পরিপাটি হওয়া এবং আতর লাগানো। হাদিস: জুম্মার দিন গোসল করা, উত্তম পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা মুমিনের জন্য একটি আদর্শ। উদ্দেশ্য: জুম্মার নামাজ যেন ঈদের মতো হয়, আনন্দ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সম্মানের চিহ্ন। 7. ফেরেশতারা দরজায় নাম
লেখে। হাদিস: জুম্মার দিন মসজিদের দরজায় ফেরেশতারা দাঁড়িয়ে থাকে এবং একে একে আগতদের নাম লেখে। যে আগে আসে তার নাম আগে ওঠে। খতিব মিম্বরে উঠলে তারা লেখালেখি বন্ধ করে খুতবা শোনে। ফজিলত: আপনি যদি আগে ভাগে যান, ফেরেশতারা আপনার নাম রেজিস্টারে লেখে। চিন্তা করেন, জান্নাতের ভিআইপি গেটের তালিকায় আপনার নাম থাকছে। ভাই ও বোনেরা, জুম্মার দিন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ গিফট। এই দিনে কেবল নামাজ নয়, বরং সময় কাটান ইবাদতে, পাঠ করুন কোরআন, দোয়া করুন অন্তর দিয়ে। এবং এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে অন্যদের সাথেও শেয়ার করুন। কারণ হাদিসে আছে, যে ভালো কাজে কাউকে ডাকে সে এই কাজের সমপরিমাণ সওয়াব পাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে জুম্মার দিনের ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করতে ভুলবেন না। আপনার সাপোর্টই আমাদের অনুপ্রেরণা।